মূর্তি পূজা না করার কারণে পূজাদেরকে গিয়ে বলছে, মূর্তিদেরকে গিয়ে বলছে, তোমার সামনে যে খাবারগুলো আছে খাও। প্রশ্ন করে উত্তর নেই, প্রশ্নের পর প্রশ্ন উত্তর নেই, মেজাজ খারাপ হয়ে গেছে। একটা কোরাল নিয়ে এসে এক মুড়ি থেকে সমস্ত যেগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তি ভাঙ্গা শুরু করে দিচ্ছে। বড় একটা মূর্তির ঘাড়ের মধ্যে কোরালটা রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে চলে গেলেন। অনেক বড় কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল মূর্তির পাহারাদার হিসেবে, যে তুমি এগুলো দেখো। মেলায় যাবে কিন্তু সে যাবে না, কয় আমি আপনাদের এইগুলো দেখিয়ে আসি, আমি বাড়িতেই থাকবো। বাড়িতে এসে নমরুদ বলতেছে, হায় রে, সমস্ত দেবদেবীকে একবারে ভেঙে, কারো মাথা আছে পা নাই, সব প্রতিবন্ধী বানায় ফেলাইছে। পিটাইতে পিটাইতে সব প্রতিবন্ধী দেবতা, যতগুলো দেবতা সব প্রতিবন্ধী দেবতা। বললো যে এটা কার কাজ? নিঃসন্দেহে ইব্রাহিমের কাজ। কার কাজ? নিঃসন্দেহে ইব্রাহিমের কাজ। ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম এই কাজগুলো কে করছে বলো তো? কই যে বড় একটা আছে না কোরআন নিয়ে, ওকে জিজ্ঞাসা করো। করে কাজ, করে কাজ। ও বড় সব বলে পিটাই ফুটাই সাইজ করছে। কি করছে? যে ওই বড় দেবতার কাজ। এর মনে হয় কেউ কথা শুনে নাই, অবাধ্য হয়েছে, কোরআন দিয়ে পিটাই ফুটাই সবগুলো সাইজ করে ফেলছে। এটা কোনো কথা? মূর্তি কি কথা কয়? মূর্তি কি ওখান থেকে নড়াচড়া করে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এই মিয়া, মূর্তি যেটা কথা বলে না, যেটার সামনে খাবার আছে আসে খাইতে পারে না, নাগের ডকায় কুত্তা প্রসাব করে দেয়, এটা এটা বলতেও পারে না, ওইটাকে তাহলে তোমরা খোদা মানো কেন? এটা খোদা না হোদা? আর জোরে বলেন না, এটা হোদা কি? ওইটাকে খোদা মানো কেন? ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে মূর্তির এই যে ভাঙ্গার কারণে আগুনের কুণ্ডের মধ্যে ফেলাইছিল, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দেওয়া শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতি আবিকুম ওয়া ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিলে মানুষটা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এই কুরবানি যখন কোন মানুষ কুরবানি দেয়, পশু জবাহ করার সাথে সাথে এর রক্তগুলো জমিনে পড়ার সাথে সাথে, জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, সমস্ত গুনাহ মাফ করে দেয়। এবং এই কুরবানির পশুর যত লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে সওয়াব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পশুর যদি লোম বেশি হয়, বেশি সওয়াব। যত বড় প্রাণী হবে, যত লোম হবে, তত বেশি সওয়াব। তো প্রিয় হাজিরিন, তাহলে এই সওয়াব থেকে মাহরুম হওয়া যাবে না। আবার চুরি করে কিন্তু কুরবানি দেওয়া যাবে না, হারাম টাকা কুরবানি দেওয়া যাবে না। জোরে কয় না? কুরবানির মাসআলা যত আছে, কুরবানি দিতে হবে কি? প্রিয় বস্তু। কি? আর জোরে বলেন না। এইখানে আরেকটা শিক্ষা বলছিলাম, কয়টা শিক্ষা হবে? এখানে আরেকটা শিক্ষা দেখেন, আল্লাহ কত মেহেরবান। আল্লাহ দেখেন কত মেহেরবান। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি যে দিল, আর বেহেশত থেকে দুম্বা এসে তার নিচে শোয়াই দিল। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, যদি এই কুরবানিটা যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেই দিত, ছুরিটা যদি তার গলায় বসাইতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে, তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। প্রিয় বস্তু মানে সন্তান। এখন আপনারা চিন্তা করেন তো, আপনারা কার আপনাদের বাবার কেউ প্রিয় সন্তান? হ্যাঁ,
সে মনে করেন যে আব্বাস আঙ্কেলের প্রিয় সন্তান আশরাফুল ভাই, এ কবে কুরবানি হয়েছে? তো কথা বলেন ঠিক কিনা? কথা কয় না গো, কবে কুরবানি হয়েছে? না, আপনার যে প্রিয় সন্তান আছে আপনি কুরবানি দিয়ে দিতেন, আপনার বাবা আবার আপনাকে কুরবানি দিত, এইরকম করে সিস্টেম চালু থাকতো। কিন্তু আল্লাহ মেহেরবান, বেহেশত থেকে দুম্বা নিয়ে এসে দুম্বা কুরবানি দিল, সেখান থেকে কুরবানি দেওয়া কি ওয়াজিব।